জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে জিএস ও 2 এজিএস সহ মোট 21টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। তাদের মধ্যে রয়েছে 6 নারী। ডাকসুর মতো জাকসুতেও শিবির প্যানেল থেকে নির্বাচন করা নারীরা শতভাগ জয়ের দেখা পেয়েছেন। কারা সেই 6 নারী, চলুন একে একে আলোচনা করা যাক। নাম্বার 1, আয়েশা সিদ্দিকা মেঘলা। জাকসুর নারী কোটার যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা। বিজয় হিসাবে যার নাম ঘোষণার পরপরই হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয় সিনেট ভবন। তাই তাকে অনেকে ডাকসুর তামান্নার সাথে তুলনা করছেন। তফাৎ হল, তামান্না ছোট থেকেই শিবিরের সাথে জড়িত, তবে মেঘলা নতুন যুক্ত হয়েছেন। পাবনার মেয়ে মেঘলা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের 2024-25 সেশনে সহসভাপতির দায়িত্ব পালন করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। এছাড়া সারা দেশে ধর্ষণের প্রতিবাদে গঠিত ধর্ষণ বিরোধী মঞ্চের সদস্য ছিলেন। তার বহুমুখী দক্ষতা ও অর্জন দিয়ে ইতোমধ্যেই নিজের একটি বিশেষ পরিচিতি তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের আবাসিক শিক্ষার্থী মেঘলা তার শিক্ষা জীবনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রেখেছেন তার প্রতিভার ছাপ। মেঘলা প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত 3 দিনের বুনিয়াদী সাংবাদিকতা এবং মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আইটিএ আশিফা ফ্রি হেলথ ক্যাম্পের আওতায় তিনি প্রাথমিক চিকিৎসা ও ফিজিওথেরাপি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আয়েশা সিদ্দিকা মেঘলার অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। তিনি 2022 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব থেকে স্পেশাল রিপোর্ট অ্যাওয়ার্ড এবং 2024 সালে বেস্ট ফিচার রাইটার অ্যাওয়ার্ড লাভ করেন। 2025 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ডের নিউজপেপার বাংলা ক্যাটাগরিতেও তিনি পুরস্কৃত হন। কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব জাবি আয়োজিত সাপ্তাহিক তাফসির প্রতিযোগিতায় তিনি 5টি পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও আইটিএ আশিফা ফ্রি হেলথ ক্যাম্পে বেস্ট ভলেন্টিয়ার হিসেবেও তাকে পুরস্কৃত করা হয়েছে। শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনের বিষয়ে মেঘলা বলেন, আমি ক্যাম্পাসে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। এরপর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সরব ছিলাম। জাকসু নির্বাচন হবে এমন ইঙ্গিত পাওয়ার পর থেকেই আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করি। আমার সঙ্গে বেশ কয়েকটি প্যানেলের নেতারা যোগাযোগ করেছিল, তবে এর মধ্যে একমাত্র শিবির আমার কাঙ্ক্ষিত পদে নির্বাচনের প্রস্তাব দেয়। পরবর্তী সময়ে সবকিছু বিবেচনায় আমি তাদের প্যানেলের হয়ে নির্বাচন করছি। নাম্বার 2, ফারহানা আক্তার লুবনা। সহক্রীড়া সম্পাদক মেয়ে পদে জয়লাভ করা গণিত বিভাগের শিক্ষার্থী ফারহানা আক্তার লুবনা ক্যাম্পাসে খেলাধুলায় সরাসরি যুক্ত ছিলেন। তিনি একবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হল চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপ হওয়ার খেতাব অর্জন করেছেন। তিনি চ্যান্সেলর কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এছাড়া তার গার্লস গাইড ও বিএনসিসিতে কাজ করার অভিজ্ঞতা আছে। খেলোয়াড় হয়ে শিবিরের সমর্থিত প্যানেলে নির্বাচন করার বিষয়ে লুবনা বলেন, নারীদের বিষয়ে শিবিরের অবস্থান একেবারে স্পষ্ট। নারীরা সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য বলে মনে করেন তারা। তাদের জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ ও নেতৃত্বের জায়গা নিশ্চিত করা সবার দায়িত্ব ও অঙ্গীকার। কোনো রাজনৈতিক অবস্থান বা প্যানেল যেটাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই নারী শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষতা ও নেতৃত্ব প্রদর্শনের পূর্ণ সুযোগ পান। নাম্বার 3, নিগার সুলতানা। সহ সমাজসেবা ও সহ মানবসেবা উন্নয়ন বিষয়ক সম্পাদক মেয়ে পদে বিজয়ী হয়েছেন নিগার সুলতানা। তিনি ক্যাম্পাসের কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড হিসাবে দায়িত্ব পালন করছেন। নাম্বার 4, ফাভলিহা জাহান। কার্যকরী সদস্য ফাভলিহা জাহান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সদস্য। তিনি বলেন, শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনের অন্যতম কারণ হল শিবিরের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম ও নারীর প্রতি সম্মান। তারা বিগত সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম করেছে ক্যাম্পাসে। নারী শিক্ষার্থীদের প্রতি তারা অত্যন্ত শ্রদ্ধাশীল এবং নারীদের নিরাপত্তা বিষয়ক ইস্যুতে অত্যন্ত ভোকাল। এ সময় তিনি বলেন, শিবিরকে একটা গোষ্ঠী সবসময় নারীদের প্রতি অসহনশীলভাবে উপস্থাপন করতে চায়, তবে তার কোনো ধরনের আভাস আমি তাদের কাজের মধ্যে পাইনি। নাম্বার 5, নুসরাত জাহান ইমা। কার্যকরী সদস্য পদে বিজয়ী আরেক নারী নুসরাত জাহান ইমা প্রীতিলতা হলের হ্যান্ডবল দলের খেলোয়াড়। তিনি বিশ্ববিদ্যালয়ের নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছেন। এছাড়াও সামাজিক সংগঠন বাঁধন ও পথের প্রাণের একজন সক্রিয় সদস্য। নাম্বার 6, নাবিলা বিনতে হারুন। একই পদে জেতা নাবিলা বিনতে হারুন হিস্ট্রি ডিবেটিং ক্লাবের সদস্য। এছাড়াও তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন তরিতে শিক্ষক হিসেবে রয়েছেন। এদের মধ্যে আপনাদের কার কাছে কাকে সবচেয়ে মেধাবী মনে হয় জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।